ভাইরে ভাই, এমনি কি আর আমি বলেছি বাপের বাড়ি মানেই কিন্তু মধুর হাঁড়ি। এই যে দেখেন, বাপ আমার রাত 10টার সময় পাঁপড় নিয়ে চলে আসলো। আর এই পাঁপড়গুলো আপনারা কে কে চিনেন একবার বলেন তো? এই পাঁপড় গোলা যে কি মজা খেতে, সেটা আপনারা কি বুঝবেন? শুধু গ্রামের ছেলেপেলেরাই কিন্তু এইসব পাঁপড়ের মজাগুলো বুঝবে। এত সুস্বাদু জিনিস আর কি থেমে থাকা যায় নাকি? আমার হাতে যেহেতু প্রথমেই চলে আসলো, তার আগে আমি একটা খেয়ে ফেলি। তারপর কে খেলো কে না খেলো সেটা পরে দেখা যাবে। আমি একটা খেয়ে নি তো। না না না, আমি কিন্তু এত স্বার্থপর মেয়ে না। পাঁপড় আছে 4টা, আর বাড়ির সদস্য হচ্ছে 4জন। এজন্য না, আমি আমার ভাগের পাঁপড়টা আমি খেয়ে ফেললাম, কারণ আমার আর তর্স হচ্ছে না। কি যে সুস্বাদু ভাই বোনেরা, সেটা খেলে বুঝতে পারতেন। আমার তো মুখটা একদম কি বলবো, মধুয়ে রসে ভরে গেল পাঁপড় খেয়ে। তারপরে এই যে এই কাঁথাটা আমি সেলাই করছিলাম আজ থেকে 4 বছর আগে থেকে আমি এই কাঁথাটা সেলাই করছিলাম। সুলাইমান পেটে আসার আগে থেকে, সুলাইমান পেটে আসার পর আর এটা তৈরি করা হয়নি, তাই আমি এখন আবার তৈরি করছি। আর ক্যামেরাতে হলুদ কালারটা কেমন জানি দেখাচ্ছে, দেখেন ঘোলাটে ঘোলাটে, কিন্তু দেখেন কাঁথাটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু আমি বানাচ্ছি। তারপর আবার সকালবেলা উঠেই চলে গেলাম সেই আমার দাদুর বিখ্যাত বাগানে। আর সেইখানে আছে টমেটো। আমি তো আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে কতগুলা টমেটো উঠায় নিয়ে এসেছি। আজকে চলে গেছি আমার বেটাকে নিয়ে। আর এই যে দেখেন সুলাইমান কত মজা করে টমেটোগুলো উঠাচ্ছে। আজকেও সেই দিনের মতো এত বেশি টমেটো ছিল না, আজকে কম ছিল, তারপরেও কিন্তু এক ঝাঁকা টমেটো নিয়ে এসেছি আমরা। এটা আমার খুব খুশি, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু যে সুলাইমান আসলে কিন্তু খুব মজা পাবে টমেটো উঠাতে। লাল লাল টমেটো দেখে বেচারি টমেটোগুলো উঠাচ্ছে। আবার বলছে যাওয়ার সময় নাকি বাড়িতে নিয়ে যাবে। নিয়ে যাব না তো কি করব? এতগুলো টমেটো কি আর বাপের বাড়ির মানুষ খেয়ে শেষ করতে পারে? আমরা নিয়ে যাই একটু খেয়ে খেয়ে শেষ করি। আপনারাও কিন্তু জানেন যে কাদের কাদের টমেটো লাগবে, তাহলে কিন্তু কুরিয়ার করব, কারণ আমাদের বাসায় প্রচুর টমেটো, আমরা খেয়ে শেষ করতে পারছি না। তাই ভাবছি যে আমার ভিউয়ার্সদেরকে আমি টমেটো গিফট করব। এই যে দেখছেন এক ঝাঁকা টমেটো উঠাইছি আমরা, আরও কিন্তু আছে, এতটুকুই না। তারপর আর কি, আমার ব্যাটার শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি। নানার বাড়িতে আসলে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, একদম স্বাধীন হয়ে যায়। আসলে এখানে তো আর বকাবকি করা যায় না, স্বাধীন জীবন, বকাবকি করলে তো নানা নানি আমাকে আবার বকাবকি করে। আর এই যে দেখেন শুরু হয়ে গেছে তার স্বাধীন জীবন, কেউ বকাবকি করার নাই। কি শান্তি, মনের সুখে দৌড়ে বেড়াচ্ছে। আসলে ছেলেটা আমার দৌড়ে বেড়াচ্ছে না, ছেলেটা আমার বান্ধবী খুঁজে বেড়াচ্ছে, যে কার সঙ্গে একটু খেলা যায়। বান্ধবীর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার ছেলেটা একদম হাঁপিয়ে গেল, কিন্তু বান্ধবী খুঁজে পাওয়া যাচ্ছে না। ছেলে দৌড়াতে আছে, দেখি আমার ছেলের বান্ধবীর খোঁজ পাওয়া যায় কিনা। তারপরে এই তো অবশেষে পেয়ে গেলাম আমরা বান্ধবী, কিন্তু সেই দিন পাইনি, তার পর দিন পেয়েছি। আর এই যে আমার ছেলেটা বান্ধবী নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আমার ছেলে বসে আছে আর আমার ছেলের বান্ধবী রান্না করছে। মানে বান্ধবীর রান্না শেষ হলে আমার ছেলে আবার খাবে। আসলে এই সব মজাদার খেলাগুলো কিন্তু আমরাও খেলতাম ছোটবেলায়, যে আমরা রান্না করতাম, তারপর একজনকে আরেকজনকে দাওয়াত দিতাম, ওরা খেতে আসতো। একজন আবার হতো দোকানদার, সে আবার সব সবজি, আবার সব জিনিসপত্র বিক্রি করতো, আমরা ওখান থেকে কিনে নিয়ে এসে রান্না করতাম। আর এই সংসার জীবনটা খুব বিরক্ত লাগে, কিন্তু ওই খেলনা জীবনে সংসার করতে খুব ভালোই লাগতো। আপনারা কে কে বাপের বাড়িতে গিয়ে এরকম মজা করেন আর খুব আনন্দ পান বলেন তো? কমেন্টসে জানিয়েন কিন্তু। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।